পাশের বাসার ভাবি এইসা কইলো, ভাবি কালকে গেছিলাম বিয়ার প্রোগ্রামে, একটা বিচ্ছি বাচ্চা আমারে দেখে সবার সামনে ব্যাক্কের করে কাইন্দা দিছে আর কয় ভূত ভূত ভূত, আমো ভূত দেখছি। আমারও বলে ভূতের মতো লাগছে। তা আমি কইলাম কেন ভাবি, কালার কারেক্টিং কইরা যান নাই আপনার এই পিগমেন্টেশন ওয়ালা চেহারা লইয়া? কয় না ভাবি, এডির কি আর সময় আছে? আহা, সময় না থাকলে ভাবি আজকে আমার মেকআপ লুকটার মতোই হবে, দেখেন এখন বসে বৈশা বৈশা আমার লুকটা। তো বন্ধুগণ, তোমাকে লগে দেখাইতে আইছি কেন আমার ভাবিরে দেখতে এমন ভূতের মতো লাগছে আর ওই বাচ্চাটা চিল্লাইছে। আমার ফেসে আমি নকল পিম্পল বানাইয়া লইছি, আর পিম্পল বানাইয়া চোখের নিচের কালো দাগ ঢাইকা লইতাছি আমি বিউটি গ্লেজডের ফুল কাভারেজ এই কালার কারেক্টার প্যালেটটা থেকে পিচ কারেক্টার লইয়া, এরপর সবুজ কারেক্টার লইয়া আমি আমার ফেক পিম্পলগুলো ঢাইকা তোমাকে দেখামো। আর এক পাশে আমি কোনো কালার কারেক্টিং করবো না, জাস্ট ফাউন্ডেশন দিয়ে আমার ভাবি যেমন ভুলটা করছে ওই ভুলটা কইরা দেখামো। তারপরে তোমরা বুঝবা যে কেন আমার ভাবিরে দেখে পিসি বাচ্চাটা চিল্লাইছে আর ভূত ভূত কইছে আর মরা মানুষকে চিল্লাই উঠছে। হ্যাঁ, মরা মানুষ লাগবে। তুমি যদি ঠিকমতো কালার কারেক্টিং না করো, ঠিকমতো তুমি তোমার ফেসটাকে প্রিপেয়ার না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে অবশ্যই তোমাকে ভূতের মতো লাগবে। সেটার জন্য কিন্তু তোমার মেকআপ ব্র্যান্ড দোষী না। ডেইলি জীবনে আমাদের আসলে সবসময় এত সময় থাকে না কালার কারেক্টিং ফালার কারেক্টিং কইরা যাওয়ার। কিন্তু আমার কথা হচ্ছে, মেকআপ করলে ভালো মতো করবা, না হলে একদমই করবা না। যদি আধা আধি করো তাহলে তোমারে দেখে রাস্তাঘাটে মানুষের এমনি ভূত ভূত বইলেই চিল্লাইব, আর না চিল্লাইব যারা, তারা মনের ভিতরে ভূত ভূত কইব, সামনাসামনি লজ্জায় হয়তো কইতে পারবো না। এই দেখো, আমি আমার ফেসে এই পাশে জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, ময়শ্চারাইজার দেওয়া, জাস্ট এটার ব্লেন্ড করলে কি সুন্দর যে একটা রেজাল্ট দিব, তোমরা দেখে তোমরা দুঃখে কাইন্দা দিবা। তো আগেই পাশে টিস্যুর বক্স লইয়া বসে থাকো কান্দন সামনাইলার লাইগা। তো এখন দেখো, ব্লেন্ড করার পরে আমার চোখের নিচের কালো দাগ কেমনে টুপুস টুপুস করে বাইরে হয়ে রয়েছে, আমার পিম্পলের দাগগুলো কেমনে টুপুস টুপুস করে বাইরে হয়ে রয়েছে। এটা যখন মেকআপ ডিসকালার হয়ে যাবো, কিছুক্ষণ পর আমার অক্সিডাইজ করবো, তখন আরও কালা ভূতনি দেখাইবো আমারে। আর আমি আমার কারেক্ট সাইডে যেখানে আমি কালার কারেক্টিং করলাম বিউটি গ্লেজডের ওই কালার কারেক্টিং প্যালেট থেকে, এরপর আমি এটার উপরে ফাউন্ডেশন লাগাইতেছি। দেখো এইবার কি সুন্দর একটা রেজাল্ট আসে। এটা ব্লেন্ড করার সাথে সাথে মনে হবে কি আমি মাখন ব্লেন্ড করতেছি আমার ফেসে। কি সুন্দর প্রোডাক্টটা বৈশা যাবে, নড়বে না, চড়বে না, কিচ্ছু হবে না। আর এত সুন্দর একটা ফুল কাভারেজ দিবে, আর কাভারেজটা একদমই আমার স্কিন টোনের সাথে ম্যাচড হয়ে যাইব। মনেই হইব না যে আমার স্কিন টোনের ফাউন্ডেশন না, অথবা কেমন জানি মৃত লাশ, মরা মরা, জীবনে জান নাই, জিন্দিগিতে জান নাই, এরকম মনে হইব না একদমই। তোমরা জাস্ট দেখো, আমি কিছু কমু না, উইদাউট ফিল্টার আমি ভিডিওটা করছি। আমি কখনোই ফিল্টার দেই না যদিও, তারপরও কইতে মন চাইলো কইলাম। তো দেখো দুইটার ভিতরে ডিফারেন্স, আমার ডান বামের ডিফারেন্সটা দেখলেই বুঝবা। একটার চোখের নিচের কালা দাগের জন্য তাকাই না যায় না, অ্যাশি অ্যাশি লাগতেছে ঠোঁটের চারপাশে এবং চোখের নিচে। আর আরেকটাতে দেখো চোখের নিচে কোনো কালা দাগ বোঝা যাইতেছে না, আমার বেসটা কি সুন্দর ইয়েলোইশ লাগতেছে আর কি সুন্দর ফুইটা রয়েছে। এবার আমি কনসিলার দিয়ে তোমাদেরকে আরেকটা ফাইনাল রেজাল্ট দেখাবো, যে এইটার উপরে কনসিলার দিলে কেমন লাগে আর জাস্ট ফাউন্ডেশনের উপরে কনসিলারটা দিলে কেমন লাগে। দুইটার তফাৎ তোমরা নিজের চোখে, আপনার চোখে মানে খুদকে আঁখো সে দেখোগে তুম লোক আজ। কালার কারেক্টিং না করলে তুমি যতই কনসিলার দিয়ে মনে করো তুমি তোমার চোখের নিচের কালো দাগ, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন তুমি ঢাইকা ফেলতে পারবা, সেটা যে কোনো ব্র্যান্ডের কনসিলারই হোক না কেন, কখনোই ওইটা সুন্দর একটা ভালো রেজাল্ট দিব না। কারণ কালার কারেক্টিংয়ের কাজ কালার কারেক্টিং, কনসিলারের কাজ কনসিলার, দুইটা কখনো এক কাজ করতে পারে না। তোমরা যারা জানতে চাইবা তাদেরকে আগেই বলি, এই বিউটি গ্লেজডের কালার কারেক্টিং পটটা, যেটা 3টা কালার কারেক্টিং তোমরা দেখলাম আমি করলাম, ওইটা কিন্তু SR ইউনিক কালেকশন পেজ থেকে নেয়া। তো তোমরা কিন্তু এইরকম সুন্দর করে কালার কারেক্টিং করেই বাইরে যাইবা, তারপর দেখবা তোমাদের বেসটা কত ফ্ললেস লাগছে। ডাজেন্ট ম্যাটার তোমাদের স্কিন টোন কীরকম, ঠিক আছে? আমার ভিডিওস যারা যারা পছন্দ করো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরেকটু উৎসাহিত করবা। আমার ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করতে পারো, আমি ওখানেও ভিডিওস দিয়ে থাকি। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।